হরে কৃষ্ণ। রুক্মিণী স্বপ্ন পেজে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো পালং ফুলি। এটা আমার একান্তই নিজের রান্না, কোনো ইউটিউব খুঁজলে আপনি খুঁজে পাবেন না। পালং ফুলি রান্না করতে আমার লাগবে পালং শাক। পালং শাকটার গোড়া কেটে ফেলে দিয়ে ভালোভাবে কেটে নিব। দেখুন কতটা তরতাজা। এখন পালং শাকটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। পালং শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব সে পালং শাক। শাকটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আলাদা কোনো জল দিব না। ঢাকনাটা তুলে নিয়েছি, শাকটা সিদ্ধ হয়েছে। এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে ব্লেন্ড করা। পালং ফুলি রান্না করতে যে ফুলকপি লাগবে, এখন ফুলকপিটাকে আমি সুন্দর করে কেটে নিব। গোটা গোটা করে ফুলগুলি ছুটিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ধুয়ে নিব ভালোভাবে, যেন ফুলকপিটায় একটু জল না থাকে। এখন ফুলকপিটা তুলে নিয়ে একটু লবণ দিয়ে মেখে নিব। একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব তেল। লবণ দিয়ে মাখা ফুলকপিটাকে ভেজে নিব। কোনো হলুদ ব্যবহার করব না, ভাজার মাধ্যমেই কড়া ভেজেছি তাই হলুদ হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নিব। এই রেসিপিটি রান্না করতে যে সকল উপকরণ লাগবে: লবণ, কাঁচামরিচ পেস্ট, দুধ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, পালং পেস্ট, আদা বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা, শুকনো মরিচ, চিনি, হিং। ফুলকপি ভাজা অবশিষ্ট তেলে দিয়ে দিব জিরা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা, আদা বাটা, কাঁচামরিচ পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। একটু নেড়ে এখন দিয়ে দিব হিং, দিয়ে দিব পালং পেস্ট। পালং পেস্ট করা যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। কিছু সময় নেড়ে চেড়ে আগের থেকে জ্বালিয়ে রাখা সে দুধটা দিয়ে দিব। প্রায় হয়ে আসছে। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে সব মিক্স করে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া, একটু চিনি। চিনি দিলে এর স্বাদটা খুব ভালো হয়। এখন একটা পাত্রে ঢেলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। আপনার